আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো বিদেশি শক্তিকে ভয় না করে ৪৪ বছর ধরে দেশ পরিবর্তনের রূপকার হয়ে উঠেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বলেন, ৭৫ পরবর্তী সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তিনি। বিকেলে তেজগাঁও দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। আপনার প্রত্যাবর্তন আজও শেষ হয়নি। দীর্ঘদিন নির্বাসিত থেকে দলের প্রধানের দেশে ফেরার দিনটির স্মৃতিচারণ করে কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনা এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। দলের ঐক্যের প্রতীক হিসেবে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে দেখে আমরা স্বপ্ন দেখেছিলাম, এবার মুজিব হত্যা বদলা নেব। জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে ছেড়ে যায় নাই। তিনি ১৯৮১ সালে লক্ষ লক্ষ মানুষের সামনে কান্নাবে জড়িত কণ্ঠে অশ্রুবর্ষণের মধ্য দিয়ে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুর মতো যদি আমাকেও জীবন বিসর্জন দিতে হয়, আমি জীবন বিসর্জন দিব। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলো বাংলাদেশের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন। কোনো বিদেশি শক্তিকে ভয় না করে নির্ভীকভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। আজকে যত ষড়যন্ত্রই করুন, শেখ হাসিনা তিনি কোনো পরাশক্তি বিদেশি শক্তির পরোয়া করেন না। তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। বিএনপির সমালোচনা করে কাদের বলেন, দলটির মহাসচিব প্রতিনিয়ত আওয়ামী লীগকে অন্যায়ভাবে আক্রমণ করেই চলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬২,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। আপনাদের কতজন জেলে আছে? নিজেদের মধ্যে কোন্দল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।